وقال ربكم ادعوني أستجب لكم وقال ربكم ادعوني أستجب لكم আল্লাহ তাআলা বলেন আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এমন প্রতিশ্রুতি কোনো এমপির নয়, এই প্রতিশ্রুতি কোনো মন্ত্রীর নয়, এই প্রতিশ্রুতি কোনো দেশের বাদশার নয়, এই প্রতিশ্রুতি আমার রবের, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার প্রতিশ্রুতি। এমপির প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ হতে পারে, মন্ত্রীটাও ভঙ্গ হতে পারে, প্রধানমন্ত্রী কোনো অঙ্গীকার করুক, কোনো প্রতিশ্রুতি দেখ, সেটা এদিক সেদিক হবে। কিন্তু আপনার আমার রব বলেন আমি এমন এক রব, এমন এক জাত সত্তা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, যিনি প্রতিশ্রুতির কোনো ব্যতিক্রম করেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার রব আমাকে ডেকে বলেন আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে কামনা করো, আমার কাছে তোমার কি প্রয়োজন পেশ করো, আমি রব তোমাকে অঙ্গীকার করলাম, প্রতিশ্রুতি দিলাম, আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার রব বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকে, অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেছেন উদউনি, দোয়া করো, দোয়া করো। আবার দোয়াকে আল্লাহ তাআলা বলেন আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা বিরত থাকে। তাহলে বোঝা গেছে কি দোয়া এটা কি ইবাদত, দোয়া কি ইবাদত। নবীজিও বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা ওয়া ফি রিওয়ায়াতিন আখার আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই ইবাদত, দোয়াই ইবাদতের সার নির্যাস আর মগজ। এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে দূরে থাকে, আমার ইবাদত থেকে পিছিয়ে থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে দাখিল করব। নাউজুবিল্লাহ। তারা অপদস্থ হয়ে, বেইজ্জত হয়ে, লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। এই ওয়াদা, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি, এই ঘোষণা বলেন কার? আল্লাহ।